আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নবম পে স্কেল নিয়ে একটি সংবাদ ইতিমধ্যে পাওয়া গিয়েছে। সংবাদটা কি? সংবাদটা হলো নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা, সংগঠন, কর্মচারী দাবি আদায় পরিষদ বিভিন্ন মারফতে অনেকগুলো মতামত জমা হয়েছে, যেগুলো পে কমিশন চুলচেরা বিশ্লেষণ করছে এবং বাস্তবসম্মত একটা পে স্কেল প্রস্তুত করার জন্য তারা কাজ করে যাচ্ছে, যেটার কার্যক্রম বা প্রতিবেদন লেখার এখনো হয়নি। যেহেতু প্রতিবেদনটা লেখা হয়নি, এই অল্প সময়ের ভিতরে লিখে প্রকাশ করা বা গেজেট প্রকাশ করা সম্ভব নয়। এই তথ্যটা ডেইলি ক্যাম্পাসকে দিয়েছেন পে কমিশনের একজন কর্মকর্তা। তিনি বলেছেন যে গত 5 তারিখে মহাসমাবেশ এবং আগামীকাল থেকে যে কঠোর কর্মসূচি সরকারি চাকরিরা দিতে চাচ্ছেন, এটা নিয়ে পে কমিশন কোনো প্রকার বিচলিত নন এজন্য যে তারা এটাকে বোঝাতে চাচ্ছে সম্প্রতি সচিবালয়ে অপ্রীতিকর একটা ঘটনা ঘটে গেছে, তার জন্য যে দমন প্রক্রিয়া এতে এবং সরকারি প্রাইমারি যে শিক্ষকদের উপরে যে একটা প্রক্রিয়া গেছে, এজন্য তারা কোনো প্রকার বিচলিত নন। তারা বলতে চান যে পে কমিশনের কাজ কোনো আন্দোলন ঠেকানো বা কোনো আশ্বাস দেওয়া এটা নয়। পে কমিশনের কাজ হলো বাস্তবসম্মত একটা পে স্কেল প্রস্তুত করা এবং সেই অনুযায়ী কাজ করা। বর্তমান পে কমিশন নির্দিষ্ট সময়ের ভিতরে তাদের যে 2026 সালে ফেব্রুয়ারি 14 তারিখ পর্যন্ত ডেট আছে, এই সময়ের ভিতরে তারা পে স্কেলটা প্রস্তুত করবেন, এমনটাই তার কথা থেকে বোঝা যায়। এবং বোঝা যায় যে তারা কোনো প্রকার হুমকি ধামকি বা আন্দোলন কোনো কিছুতে বিচলিত নাই। তারা শুধুমাত্র বিভিন্ন সংস্থা বা সংগঠন থেকে পাওয়া মতামতগুলো বিশ্লেষণ করে একটা বাস্তবসম্মত পে স্কেল প্রস্তুত করতে চাচ্ছেন। এমত অবস্থায় যে বিভিন্ন সংগঠনের যে নেতারা আছেন, তারাও কোনো কঠোর কর্মসূচিতে এই মুহূর্তে যেতে চাচ্ছেন না, কারণ সম্প্রতি সচিবালয় কর্মচারীরা যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, তার জন্য বাইরের কর্মচারীরা সচিবালয় কর্মচারীদের উপর একটু ক্ষুদ্র আছে, যে কারণে তারা কোনো প্রকার কঠোর কর্মসূচিতে যেতে চাচ্ছে না। তবে আমরা আশাবাদী যে ডক্টর ইউনূস সরকার যেহেতু পে কমিশন গঠন করেছেন, নির্দিষ্ট সময়ের ভিতরে পে কমিশন তাদের পে স্কেল বাস্তবসম্মত একটা পে স্কেল গেজেট প্রকাশ করবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, ভাইরা, আপনারা নতুন নতুন তথ্য পেতে এবং সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।